ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিবস উদযাপন করা হয়। এদিন ৫০ জন বাচ্চা ছেলেদের আরাধনা সম্পূর্ণ হয়, জানিয়েছেন ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সেক্রেটারি স্বামী নিত্যারূপানন্দজি। जय कैलाशपति महाराज जी की जय, भवतारिणी काली माई की, दुर्गा माई की जय, बालक नारायण जी जय, बालक नारायण जी की जय, स्वामी विवेकानंद जी की जय, स्वामी नित्यानंद महाराज जी की এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের যে মূল ফিলসফি, মূল প্রধান আদর্শ এবং যার জন্য তিনি তার সারা জীবন উৎসর্গ করেছিলেন, সেটা হচ্ছে মানুষের মধ্যে ভগবানকে পুজো করা। মানুষের পুজো করলে, মানুষের সেবা করলে সেটাই হবে ঈশ্বরের সাধনা, ঈশ্বরের পুজো। এটাই হচ্ছেন স্বামী বিবেকানন্দের মূল আদর্শ এবং সেই আদর্শের ভিত্তিতেই এই রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন প্রতিষ্ঠা হয়েছে 1976 সালে। আজ তার 50 বছর পূর্তি চলছে। 50 বছর উপলক্ষে আজকে আপনারা দেখলেন যে 50 জন এখানকার যারা এই আশ্রমের শিশু, তাদের নানানভাবে নানান দেবতার সাথে সাজিয়ে তাদের পুজো করা হয়েছে। অর্থাৎ আমরা যেমন ঠাকুরের পুজো করি, দেবতার পুজো করি, মূর্তি বসিয়ে পুজো হয় সর্বত্র, এইটা একমাত্র জায়গা যেখানে মানুষের মধ্যে মানুষের সেবা করে মানুষকে পুজো করা। এটা একমাত্র এইটা ভাবা নয় যে মানুষকে শুধু পুজো করা হচ্ছে। এখানে প্রত্যেকটা ছেলে মেয়েকে, অনেক ছেলে এবং মেয়ে আছে এবং এখানে মানে অনাথ শিশুরা আছেন, অনাথ ছেলেমেয়েরা আছেন এবং আমাদের এখানে মানে অন্যভাবে যারা সমর্থ, অর্থাৎ কিভাবে বলবো, যারা মানে অর্থাৎ ডেফ অ্যান্ড ডাম অ্যান্ড ব্লাইন্ড গার্লস যারা আছে, তাদেরও এখানে মানে পড়াশোনা করা হয়। এখানে শিক্ষাটা একটা মূল ব্যাপার। যে কোনো মিশনের সর্বত্র তাদের স্বামীজির যে কথাটা, সেটা হচ্ছে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এই বক্তব্যটাকে বাস্তবায়িত করার কাজে এই মিশন, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন আছে। এখানকার বর্তমান সচিব এবং কর্ণধার স্বামী নিত্যরূপানন্দ মিশনের এই কাজকে বহু দূরে প্রসারিত করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেটা আমাদের স্বামী নিত্যানন্দজি মহারাজ, যিনি এটি প্রতিষ্ঠা করেছিলেন, তিনি প্রচুর বড় বড় কাজ করে গেছেন এবং এখনও যিনি আছেন তিনি এইটাকে, সেই ভালো কাজকে, মানুষের সেবার জন্য যে কাজ, মানুষের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমার বড় সৌভাগ্য যে আমি স্বামী নিত্যানন্দজি মহারাজের একসময় ছাত্র ছিলাম রহরা রামকৃষ্ণ মিশনে, এবং উনি যখন এখানে এসেছেন তখন থেকে আমি তার সঙ্গে যুক্ত ছিলাম। এবং এখন যিনি কর্মসচিব নিত্যরূপানন্দ, তিনিও আমাকে একটা যথেষ্ট জায়গা দিচ্ছেন। সেই জন্য আমরা মিশনের সঙ্গে যুক্ত আছি, মিশনের কাজ করছি। এটাই আমাদের একটা জীবনের আনন্দের কাজ। আশ্রমিক যারা, তাদের ওইভাবে নিজের পায়ে দাঁড় করানোর জায়গা যেটা করছে, মানে তাদের মানে ম্যান মেকিং এডুকেশন, যেটা স্বামীজির আদর্শ, সেইটা এখানে করছে। সবসময় তো পুজো আর্চা হয় না, হয় কি এখানে তারা খেলাধুলা করছে। এই যে এত বড় খেলার মাঠ, এখানে আমাদের এতগুলো 40টার মতো ব্রাঞ্চ আছে আমাদের সমস্ত এই মিশনে। তো সেই সমস্ত জায়গায় একইভাবে দরিদ্র যারা ছেলে মেয়ে, অর্থাৎ ছেলে মেয়ে, তাদের সেখানে মানুষ করা হচ্ছে।
তাদের শিক্ষা দেওয়া হচ্ছে, চর্চার বিষয়ে শরীর গঠনেরও ব্যবস্থা করা হচ্ছে খেলাধুলার মাধ্যমে। অর্থাৎ আদর্শ শিক্ষা বলতে যা বোঝা যায় সেইটা সবটাই এই মিশনে। নাম শ্যামল বিশ্বাস, আমি এই মিশনের ম্যানেজিং কমিটির মেম্বার। আমি একসময় সরকারে ছিলাম, পশ্চিমবঙ্গ সরকারের অ্যাডিশনাল ডিরেক্টর অফ ইনফরমেশন ছিলাম, বসুমতী ম্যানেজিং ডিরেক্টর অফ এডিটর ছিলাম, অ্যান্ড ভারত সরকারের এনইসি নর্থ ইস্টার্ন কাউন্সিল তার আমি ডিরেক্টর আইপিআর ছিলাম। আমরা তো শুনেছি জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর, কিন্তু চারিদিকে যা ঘটনা ঘটছে আমরা সেটা দেখতে পাচ্ছি। এবং এই জায়গাগুলো না ক্যাটালিস্টের কাজ করে, অনুঘটকের কাজ করে, যে আমাদের ভালো ভাবনা ভাবতে শেখায়। কিন্তু এই জায়গাটা পেরিয়ে গেটের বাইরে বেরোলে যদি আমি একটা প্লাস্টিক রাস্তার উপর ফেলি তাহলে আমাদের কিন্তু পুরোটা গ্রাস করবে। স্বামীজি কিন্তু সেটা আমাদের শেখান। আর স্বামীজি নিজে অনেক কষ্ট করে আমাদের ধর্মকে, আমাদের দেশকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাইয়ে দিয়েছিলেন, সেটা আমরা রাখতে পারছি না এবং সেটা আমাদের কাছে দুঃখের। সুতরাং যে ধর্ম ধারণ করে সে ধর্ম যেন ধারণ করতে পারে, সে ধর্ম যেন আমাদের মননে, কণ্ঠে, মস্তিষ্কে আমরা ধারণ করতে পারি। এবং তাহলেই বোধ হয় যে এই ধরনের অনুষ্ঠানগুলো, এই ধরনের কর্মকাণ্ডগুলো সার্থক হবে। না হলে না এখানে এসে ভালো, তারপরে আমি আমার ভালোর মুখোশটা খুলে খুলে আবার আমি আমার খারাপের মুখোশটা পরে নিলাম, তাহলে এই যে এত কর্মযোগ্য, এত কর্মকাণ্ড, এই বাচ্চাগুলো এতক্ষণ বসে থেকে আমাদের ভালো লাগা দিল, ভালোবাসা দিল, সেগুলো সবটাই জলে চলে যাবে। সেই সবটা জলে চলে যাওয়ার জন্য কিন্তু স্বামীজি এত কষ্ট করেননি, নিজের জীবনে এত ত্যাগ করেননি। সুতরাং যারা ত্যাগ করেছেন তাদের ত্যাগের মর্যাদা দিয়ে যেন আমরা চলতে পারি, এটাই মানে আমাদের কাছে বোধহয় ওই এগিয়ে যাওয়ার পাথের হয়ে থাকে। আমার নাম ঝর্ণা ভট্টাচার্য, আমি আকাশবাণী ড্রামাতে আছি, ছাড়া টুকটাক লেখালেখি করি, গান লিখি। আর আমার একটা নিজের সংস্থা আছে সরস্বতী ভান্ডার, আমি ভাষা সন্ত্রাস নিয়ে কাজ করি। আবারও বলবো যে হারে শব্দ দাবানল সৃষ্টি হচ্ছে, আমার মনে হয় শব্দ থেকে ব্রহ্ম সৃষ্টি হওয়া দরকার। ব্রহ্ম সৃষ্টি হলে বোধহয় এই যে আজকে ব্রহ্মকুণ্ড তৈরি হচ্ছে, সেই ব্রহ্মকুণ্ডে ঘি পড়বে, মধু পড়বে, বেলপাতা পড়বে, তবে বোধহয় এই যজ্ঞটা সম্পন্ন হবে। বিবেকানন্দের 164তম জন্মতিথি উৎসব, সেই উৎসব উপলক্ষে ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন এই জন্মতিথি পালনের জন্য এই আয়োজন করেছে। আর সবচেয়ে বড় কথা, এখানে বিবেকানন্দ মঠ আছে। এই বিবেকানন্দ মিশন, রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন 1976 সালে শুরু হয়। এবার এটার গোল্ডেন জুবলি ইয়ার, অর্থাৎ সুবর্ণ বর্ষের পালন উৎসব হচ্ছে। সেই কারণে এই বিশেষ সমারোহ করে সমস্ত সময় এই কাজকর্ম করছে। ভক্তিদিক স্বামী সম্বন্ধে বলছে বিভিন্নভাবে, যেভাবে উৎসব প্রতিপালিত হয় পবিত্রতার সঙ্গে, শুদ্ধতার সঙ্গে, মানে খুব আন্তরিকতার সঙ্গে এটা হচ্ছে। আর আমাকে এখানে সবাই নুপুর ভট্টাচার্য বলে চেনে, নুপুরদা বলে চেনে। ব্যারাকপুর থেকে মাধবী মণ্ডলের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।